আরে চলো চলো, আর দেরি না করে যে যা গাছ পছন্দ করো সেগুলো এবার লাগিয়ে ফেলো তো বাড়িতে। সেই রকমই আমিও কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল গাছ পছন্দ করি, মানে ফুল পছন্দ করি, তাই আমি কিছু ফুলের গাছ বাড়িতে লাগিয়েছি। এটা কিন্তু এবারে না, এটা আগের বারে। দেখতে দেখেছো ফুলগুলো কতটা কিউট কিউট হয়েছে, প্রত্যেকটা দেখো পুরো প্রজাপতির মতো দেখতে। সত্যি তাই, এটা আগের বারে ফুটেছিল, এবারেও বসানো হয়েছে, আশা করি হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো ফুলটা, এই ফুলটার নাম তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। এটাও আমার বাড়িতে আছে, বাট নামটা ঠিকঠাক আমি জানি না, বাড়িতে একটা বলে, বাট কোনটা ঠিক আমি সেটা জানি না, তার জন্য তোমাদেরকে বলতে বলছি। তো যাই হোক, ফুলটা দেখতে যখন সুন্দর তখন বাড়িতে তো থাকবেই। তো সেই রকমই কিছু ফুল গাছ আজকে বাড়িতে বসানো হবে। তার জন্য ফুল কিনতে গিয়েছিলাম নার্সারিতে, তো কি কি কিনেছি, কোন কোন গাছ কিভাবে বসিয়েছি সেগুলো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভাবলাম চলো রোজ রোজ রান্নার ভিডিও না দিয়ে আজকে একটু ব্লগ ভিডিও দেওয়া যাক, যাতে তোমাদের দেখি কতটা ভালো লাগে। তো তার জন্য দেখো এইসব গাছগুলো আমরা বাড়িতে বসিয়েছি। তার মধ্যে এই যে গোলাপটা দেখেছো, এটাকে হাজারি গোলাপ বলে ওরা বিক্রি করছে, বাট আমি জানি না। আর এই যে গোলাপটা দেখো, কালারটা দেখেছো কতটা কিউট, খুবই সুন্দর দেখতে। আর এইদিকে দেখো আরও একটা ফুল হয়েছে, এই যে এই গাছটা, এটাও আগের পুরানো গাছ, বাট ফুলটা দেখছি ফুটেছে, তাই ভাবলাম চলো গোলাপের পাশে যখন আছে ফুলটা নিয়ে নেওয়া যাক। তো নার্সারিতে যাওয়া হবে, তার জন্য দেখো আমার ছেলে সবার প্রথম বেরিয়ে পড়েছে, গাড়ির কাছে গিয়ে গাড়ি ধরে দাঁড়িয়ে পড়লো, ও আগে যাবে। তো যাওয়ার পর ও আগেই দেখো সবার ফার্স্ট ওই কিন্তু প্রবেশ করলো নার্সারিতে। গিয়ে দেখো ও এবার গাছ চয়েস করবে কোন গাছটা নেবে। আমি আর কি করব, আমি ক্যামেরাম্যান হয়ে পিছন পিছন ঘুরছি ওর ভিডিও করার জন্য। ও দেখো ওর মতো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তো নার্সারিতে কী কী কালেকশন আছে একটু তোমাদের দেখিয়ে দিই গাছের। প্রচুর পরিমাণে কালারিং গোলাপ ছিল, যেগুলো প্রত্যেকটা দেখে মনে হচ্ছিল না প্রত্যেকটাই নিয়ে নিই, বাট অত পয়সা পাবো কোথায় বলো। তো তার জন্য নিলাম না, পছন্দ মতো কিছু নিয়েছি। আর এইগুলো দেখো বিভিন্ন রকম পাতার গাছ, তার মধ্যে এই যে লাল পাতা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর দুদিকেই গোলাপে ভর্তি ছিল, তাই ভাবলাম গোলাপগুলো একটু সুন্দরভাবে তুলে নিই যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো প্রত্যেকটা গোলাপ আমি একটু কাছ থেকে গিয়ে সুন্দর করে ভিডিও করেছি, বাট কতটা সুন্দর হয়েছে সেটা তোমরাই বলতে পারবে। তো দেখো এইভাবে করে নিয়েছি। এই যে হাজারি গোলাপগুলো দেখো কত হয়েছে, এক একটা এতে অনেকগুলো করে ফুল হয়েছে, বেশ দেখতে ভালো লাগছিল। আমার ছেলে এদিকে গাছগুলো দেখো চয়েস করছে, ও দেখিয়ে বলে দিচ্ছে কোনটা নেব। আর এদিকে কিছু ইনডোর গাছ ছিল, আমি ইনডোর গাছগুলো খুব ভালো লাগে বলে ভাবলাম একটু ভিডিও করে রাখি, পরে যদি কোনো দিন সম্ভব হয় এসে কিনে নিয়ে যাব। তো এর মধ্যে কিছু কিছু গাছ আমার বাড়িতে আছে, সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমাদের নার্সারিতে যে গাছগুলো আছে সেগুলোই দেখাই। প্রত্যেকটা ইনডোর গাছ দেখেছো দেখতে কতটা সুন্দর লাগছে, সত্যিই ভালো লাগে ইনডোর গাছও। ফুল যেমন তেমন এই গাছগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দেখো প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে হয়ে আছে, বাট এটা বেশি ভালো লাগছিল। দেন চলো আমার ছেলে দেখো আবারও বাগানের মধ্যে প্রবেশ করছে, মানে ওই যে গোলাপের গাছগুলো ছিল, ও একটা গোলাপ গাছ পছন্দ করেছে, সেটা দেখানোর জন্য দেখো আমাকে দেখাবে বলে ভিতরে যাচ্ছে আস্তে আস্তে। গোলাপ গাছ তো নেওয়া হয়ে গেছে। দেন চলো কিছু গাঁদা, কিছু পিটুনিয়া আর কিছু প্রিঞ্জি নেওয়া হবে। তো তার জন্য আমি এদিকে গাছগুলো দেখার জন্য দেখো চলে এসেছি। দেখেছো কতটা সুন্দর লাগছে, এগুলো সব পিটুনিয়ার চারা ছোট ছোট। তো দেখো নেওয়ার পর আমার ছেলে আবারও বেরিয়ে পড়েছে, মানে সবগুলো গাছ গাড়িতে লোড করে, মানে ওই আঙ্কেলটাই। তারপর আমরা বাড়ি থেকে আসবো বলে বেরিয়ে পড়লাম। বাড়ির দিকে এসে দেখো গাছগুলো দেখেছো, একটা টপও নেওয়া হয়েছে। দেন চলো বাড়িতে আসার পর আমার ছেলে দেখো গাছগুলো ও একাই চাগিয়ে নিয়ে সরে যাচ্ছে, মানে গুছিয়ে রাখছে একে একে সুন্দর করে গাছগুলো, এবং বাড়ির সবাইকে দেখাচ্ছে ও কী কী গাছ এনেছে। খুব খুশি ছিল ও সেদিন। দেখেছো টপটাও নিজে নিয়ে যাচ্ছে বয়ে এ জায়গা থেকে ও জায়গায়, মানে আমরা মনে হচ্ছে হয়তো ও পারবে না, বাট ও সবগুলো কাজই করে নিয়েছে। তো দেখো এই যে গাছগুলো আমরা সব এনেছি আজকে, দেখেছো গাছগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর, বাট এই গোলাপটা বেশি কিউট ছিল দেখতে। দেখেছো গোলাপটা দেখতে কতটা সুন্দর। নেক্সট চলো আজকেই বসিয়ে নিতে হবে, তার জন্য এই যে মাটিগুলো আগে রেডি করে নিতে হবে। এটা পুরানো গাছের টব, তো তাই মাটিগুলোর সঙ্গে একটু খোল আর একটু ওষুধ মিশিয়ে আমরা আবার নতুন করে মাটি তৈরি করব, মানে মাটি তৈরি করা যেটাকে বলে। তো মাটিটাকে রেডি করার জন্য প্রত্যেকটা টব থেকে এই যে মাটিগুলো ঢেলে নিয়েছি, নিয়ে এবার মাটিটা রেডি হয়ে গেছে, এবার একে একে গাছ বসানো চলছে। ফার্স্ট এই যে গোলাপ গাছটাকে বসিয়ে নিই সুন্দর করে। তো তার জন্য গোলাপ গাছটাকে বসানোর চেষ্টা চলছে। দেখো গোলাপ গাছটা সত্যিই সুন্দর ছিল, আমাদের আগেও একটা এরকম কালার গোলাপ ছিল, বাট নষ্ট হয়ে যাওয়ায় আমরা আবারও একটা সুন্দর এই গোলাপ কিনেছি।
দেন এই যে বাকি গাছগুলো দেখো সবগুলোই আজকে বসানো হবে, মানে অনেকগুলোই গাছ ছিল বাট কী করবো তবু বসিয়ে নিলাম। এই যে দেখো মাটির সঙ্গে খোল মিশিয়ে নিচ্ছে এইভাবে। দেখো সবগুলো গাছ এবার আস্তে আস্তে বসানো হয়ে গেছে, দেখতে পেয়েছো। প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর ছিল। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব সব যখন ফুল হবে। গাছগুলো এখন খুবই ছোট ছোট, কারণ এই শীতের শুরুতে গাছগুলো ওরা তো এই তৈরি করেছে, তাই খুব ছোট গাছ। তো চলো যেগুলো ফুল আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই বসানোর পর কেমন লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে।